নিয়েছে। আজ তো আমি ওকে এবার আমি কি করব, কি পরে যাব যাতে আমাকে ওই শাকচুন্নিটার থেকে একটু আলাদা আর ভালো লাগে দেখতে। হে ঠাকুর, ও আইডিয়া পেয়ে গেছি। যদি তোমরাও দেখতে চাও না তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইয়ার। দুর্গাপূজাতে যদি একটু স্পেশাল লুক পেতে চাও না তো সবার প্রথমে নিয়ে নাও এই ধরনের একটা শ্রাগ, আর তারপর এটাকে এইভাবে ঘুরিয়ে পরে নাও, আর তারপর ওয়েস্ট অ্যারাউন্ড একটা গোল্ডেন বেল্ট পরে নাও। তো দেখো এবার লাগছে না সবার থেকে আলাদা আর স্পেশাল? উফ কি লাগছে ভাই। তাহলে এই দুর্গাপূজায় এইটা কিভাবে শাড়ি পরছে, একদম আমার মতন হয়েছে। এভাবে গেলে তো প্যান্ডেলের সবাই আমাকেই দেখবে। বাবা তো এভাবে যাবে, কোমরের এইখানটা একদম খালি খালি লাগছে। তাহলে কি করব দিদা, তোমার মেয়ে তো আমাকে কিছু কিনে দেয় না, টাকা কোথা থেকে পাবো? আচ্ছা তুই একটা কাজ কর, এই নে এইটা পরে নে। ওফো দিদা, এগুলো এখন পুরনো হয়ে গেছে, ইউ নো না। ঠিক আছে, আমি তোকে দুর্গাপুজো স্পেশাল একটা কোমর বন্ধনী বানিয়ে দেব। সত্যি? হ্যাঁ। তো সবার প্রথমে এই ধরনের একটা লেস নিয়ে নাও, আর তারপর এটাকে উল্টো করে নাও। এবার উল্টো করার পরে সাইডে লাগিয়ে দাও হট গ্লু, আর এরম টাইপের কালো দড়ি নিয়ে এভাবে একটা কাপড়ের সাহায্যে চিপকে দাও। তো সেম ভাবে অপোজিট সাইডেও করে নাও, আর তারপর এটাকে সোজা করে নাও। আর এবার একটা কড়ি নিয়ে এইভাবে নিচের দিক থেকে সেলাই করে দাও। এভাবে পুরো কোমর বন্ধনীটাতে কড়ি লাগানোর পরে দেখো আমাদের দুর্গাপুজোর স্পেশাল কোমর বন্ধনী তৈরি হয়ে গেছে। Time short piece of me that's yours always. চলো আমি তৈরি হয়ে গেছি, এবার আমি যাই, নাহলে সবাই আমাকে রেখে দিয়ে চলে যাবে। আরে ভাই এই মেয়েগুলোর আসতে কত টাইম লাগে? হ্যাঁ ভাই, এর থেকে তো আমরা ছেলেটাই চলে যেত। হ্যাঁ আমি এসে গেছি। হ্যাঁ ফাইনালি, ওই দেখ অপর্ণা এসে গেছে। এটা কেমন ড্রেস পরেছিস? ইন্ডিয়া পাকিস্তানের কম্বিনেশন লাগছে। সত্যি রে অপর্ণা, তোর না চয়েস কোনোদিনও ঠিক হবে না। তোর সাথে থাকলে না আমাদেরও প্রেস্টিজটা পাঞ্চার হয়ে যাবে। এ ভাই চল তো, চলে যাই। হ্যাঁ ঠিক আছে। এই রিয়া তুই কি যাবি? না না, আমি ওর সাথেই চলে যাই। ঠিক আছে, আর বেকার বেকার আমাদের সময় নষ্ট। তোর জন্য আমিও যেতে পারলাম না, তুই কেন গেলি না? আমি কি থরি তোকে বারণ করেছি যে তুই যাস না? তুই এক কাজ কর, আমার সাথে বন্ধুত্বই ভেঙে দে, তাহলে আর কোনো প্রবলেমই থাকবে না। আরে ভাই তুই রাগ কেন করছিস? তাহলে কি করব, নাচবো? উফ এই মেয়েটা পাগল হয়ে গেছে। এক কাজ কর, তোর চোকার চাই তো? চল আমার সাথে। তো এর জন্য প্রথমে ব্ল্যাক কালারের উল নিয়ে নাও, আর উলের সাহায্যে এরকম একটা পম বানিয়ে ফেলো। ব্যাস এভাবেই আমরা দু চারটে আরো বানিয়ে নেব। এবার হলুদ রঙের উল দিয়ে নাও, আর এরম ভাবে টাসেল বানিয়ে ফেলো। এবার সেম ভাবে আরো অনেকগুলো বানিয়ে ফেলো। এবার একটা ব্ল্যাক কালারের কাপড় নিয়ে তার উপর ফোম পেপার রেখে দাও, আর দুই সাইডে এরকম কালো সুতো রেখে এইভাবে ফোল্ড করে দাও। এবার এটার উপরে সুতোর সাহায্যে ব্ল্যাক পম গুলোকে সেট করে দিতে হবে, আর তার নিচে ইয়েলো টাসেল গুলোকে সিকিউর করে দেব। এবার তার পাশে এই কড়িগুলোকে সেট করে দেব। এবার এইভাবেই আমাদের পুরোটাকে কভার করতে হবে। তো দেখে নাও আমাদের দুর্গাপুজোর স্পেশাল চোকার তৈরি হয়ে গেছে। জানিস এই দুর্গাপূজায় আমার বর আমাকে এই কানেরটা আর এই চুড়িগুলো কিনে দিয়েছে। তোর বর তোকে কিছু দেয়নি? হ্যাঁ আমাকেও দিয়েছে, আমি রাতে পরবো। ও আচ্ছা শোন না, আমার কিছু কাজ আছে, যাই আবার পরে আসবো। ঠিক আছে। এর আবার কি হলো? রিয়া, এই রিয়া, বৌদির সাথে ঝগড়া হয়েছে নাকি? না। রিয়া, রিয়া, ছাড়ো। বাবারে ব্যাপারটা তো একটু বেশি গম্ভীর মনে হচ্ছে। রিয়া, শেয়ার করলে কষ্ট কমে। আরে এরম করে না, এরম করে না। ছাড়ো, তুমি আমাদের কখনো কিছু কিনে দাও না। দেখো
ওনার বরকে সব সময় শপিং এ নিয়ে যায়, আর আমার কাছে হাতের চুড়ি কিছু নেই। আরে বেবি, তুমি টেনশন কেন করছো? তোমাকে আমি নতুন দেবো। তুমি আরে তুমি কি ভাবো আমাকে? তোমার থেকে কম নাকি আমি? তো এর জন্য প্রথমে কিছু নর্মাল চুড়ি নিয়ে নাও, আর চুড়িগুলোকে আঠার সাহায্যে এভাবে আটকে ফেলো, আর একটা মোটা বালা টাইপের বানিয়ে ফেলো। আর তারপর নাও একটা এই ধরনের লেস, আর এটাকে চুড়ির ওপর থেকে এইভাবে চিপকে দাও। এবার একটা কড়ি নিয়ে সুতোর সাহায্যে এভাবে সিকিউর করে দাও। এইভাবে আমাদের পুরো ব্যাঙ্গেলটাকে ডেকোরেট করে নিতে হবে। এবার ইয়ারিং বানানোর জন্য সেম টাইপের একটা লেস নিয়ে নাও, আর তারপর একটা মোটা কাগজের টুকরো নিয়ে কাগজটাকে আর ইয়ারিংটাকে এমন শেপে কেটে নাও, আর এবার গ্লু লাগিয়ে লেসটাকে ওর উপর চিপকে দাও। তারপর একটা কড়ি নিয়ে এইভাবে সুতোর সাহায্যে কানের নিচের দিকটা এভাবে সিকিউর করে দাও। সেম ভাবে আরো দুটো কড়ি সিকিউর করে দাও, আর এখানে একটা ইয়েলো পম্পম সিকিউর করে দাও। তারপর একটা ইয়ারিং হুক নিয়ে এইভাবে এখানটাতে সিকিউর করে দাও। এবার এভাবেই আরো একটা ইয়ারিং বানিয়ে ফেলো। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের দুর্গাপুজোর স্পেশাল ইয়ারিং আর ব্যাঙ্গেল। হ্যালো। হ্যালো অপর্ণা। হে বল। শোন না অপর্ণা, আমাদের বাড়িতে কালকে দুর্গাপুজো আছে, খুব বড় করে হচ্ছে, তুই আসবি তো? হ্যাঁ আসবো। আচ্ছা চল, বাই। আর কাকে বলবো? হ্যাঁ, ঋত্বিককে কল করি। হ্যালো ঋত্বিক। শোন না ঋত্বিক, কালকে আমার বাড়িতে পুজো আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। A few moments later. কালকে পুজোর অনুষ্ঠানে কি পরবো? এই জামাটা তো আমি কালুর বিয়েতে পরেছিলাম, এই শাড়িটাও তো আমি আগের বছর পরেছিলাম। দুর্গা পুজোয় আমি কি পরবো এবার? দিদি শোন না, এই তুই আমার লেহেঙ্গা কেন নিয়েছিস? আরে রিয়ার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, এবার আমি কি পরে যাব? আমি কিছু জানি না, তুই কি পরে যাবি? তুই আমার লেহেঙ্গাটা দে। দে না। তুই মরে যা, এই লেহেঙ্গাটাকে গলায় জড়িয়ে তুই মরে যা। Oh yeah! হয়ে যাবে। যদি তোমরা ভেবে থাকো যে এই দুর্গাপুজোয় কিছু ইউনিক ট্রাই করবে, তো চিটকে মেরে এরকম একটা ব্লাউজ পরে নাও, আর নিচে পরে নাও এই ধরনের একটা প্যান্ট, আর তারপর এই টাইপের একটা ওড়না নিয়ে এভাবে সামনে নিয়ে আসো আর কুচি করা স্টার্ট করো। এবার কুচিগুলোকে ব্লাউজের ভেতরে ঢুকিয়ে দাও। এবার সেম ভাবে এই সাইডেও করে নাও। ওড়নাটাকে ব্লাউজের ভেতরে সেট করার পর দেখো, ওড়না দিয়ে কি সুন্দর ইউনিক ড্রেস তৈরি হয়ে গেল না? এই দুর্গাপুজোতে যদি এরকম স্টাইল করো না, তাহলে সবার নজর তোমার উপরেই থাকবে। এই ছিল আজকের দুর্গাপুজোর স্পেশাল আউটফিট এন্ড জুয়েলারি হ্যাক্স এর ভিডিও। তো কেমন লেগেছে তোমাদের বলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোথাও যাবে না কিন্তু সাবস্ক্রাইব না করে। আর হ্যাপি দুর্গাপুজো।